ইংরেজি ভোকাবুলারি শেখার চিন্তা পদ্ধতির ক্লাস 2 এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের জহির। আজকের শব্দটি হচ্ছে প্লে। প্রতিদিন আমরা একটি করে শব্দ নিয়ে বিশদভাবে চিন্তাভাবনা করে ভোকাবুলারি শেখার যে মিশন হাতে নিয়েছি, সেই মিশনের অংশস্বরূপ আজকে প্লে শব্দটি নিয়ে আমরা বিস্তারিত চিন্তাভাবনা করব। এবং আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি যে তোমরা যদি শুধু এই ভিডিওটি দেখো তাহলে কিন্তু এই ওয়ার্ডগুলো তোমাকে কখনোই মুখস্থ করতে হবে না। তুমি শুনতে শুনতে দেখতে দেখতেই তোমার মনের মধ্যে এগুলো গেঁথে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্লে নিয়ে প্রথম যেই অর্থটি নিয়ে আমরা কথা বলবো প্লের, সেটা হচ্ছে প্লে মানে খেলা করা। তো এটা হচ্ছে সবচাইতে কমন অর্থ। এটা আমরা সবাই জানি যে প্লে মানে খেলা করা। এটা হচ্ছে একটা ভার্ব। আর দেখো এই যে বাক্যে প্লে শব্দটি কীভাবে ব্যবহার করা হয়, যে আই প্লে ফুটবল এভরি ইভিনিং, অর্থাৎ আমি প্রতিদিন সন্ধ্যায় ফুটবল খেলি। তাহলে এখানে আমরা দেখলাম প্লে মানে হচ্ছে খেলা করা, এটা আমরা কম বেশি সবাই জানি। তো চলো প্লেয়ের দ্বিতীয় যে আরেকটি অর্থ রয়েছে সেটা হলো প্লে মানে শুধু খেলা করাই নয়, প্লে মানে হচ্ছে আবার বাজানো। কি বাজানো? এই যে যন্ত্র বা বাদ্যযন্ত্র বাজানো, এটাকেও প্লে দিয়ে বলা যায়। তো এটাও কিন্তু একটা ভার্ব। হ্যাঁ, বাক্যে দেখো যে হি প্লেজ গিটার ভেরি ওয়েল, সে খুবই ভালো গিটার বাজায়। তাহলে এখানে এই যে হি প্লেজ গিটার ভেরি ওয়েল, এই বাক্যে প্লে মানে হচ্ছে বাজানো। তো দেখলাম আমরা যে প্লে মানে খেলা করা, আবার প্লে মানেই কিন্তু কি বাজানো। এভাবে করে প্লে মানে হচ্ছে আবার অংশ নেওয়া বা অভিনয় করা। এই যে যারা অভিনয় করে, হ্যাঁ, আমরা যেমন অভিনয় করি, এই অভিনয় করার ইংরেজিও হচ্ছে প্লে। যেমন দেখো বাক্যে দেয়া আছে শি প্লেস আ রোল ইন দ্য ড্রামা, অর্থাৎ সে নাটকে একটা চরিত্রে অভিনয় করে। তাহলে এই যে শি প্লেস, সে অভিনয় করে, এ রোল অর্থাৎ একটা চরিত্র, তাই না, একটা চরিত্রে, কোথায়? ইন দ্য ড্রামা, নাটকে। তাহলে শি প্লেস, সে অভিনয় করে বা অংশ নেয়। তাহলে আমরা দেখলাম কি যে প্লে মানে খেলা। একটু আবারও খেয়াল করো যে প্লে মানে খেলা করা, প্লে মানে আবার বাজানো, প্লে মানে আবার হচ্ছে অংশ নেওয়া বা অভিনয় করা। এভাবে করে দেখো প্লে অ্যালং, প্লে অ্যালং এটা একটা ফ্রেজাল ভার্ব। যে প্লে অ্যালং মানে হচ্ছে কারোর সাথে খেলা, হ্যাঁ, বা সহযোগিতা করা। সাথে খেলা বা সহযোগিতা করাকে বলে হচ্ছে প্লে অ্যালং। একটু তোমরা বাক্যটা খেয়াল করো যে আই প্লেড অ্যালং উইথ দেয়ার প্ল্যান, আমি তাদের পরিকল্পনার সাথে মিলিয়ে চললাম, অর্থাৎ সহযোগিতা করলাম আর কি। হ্যাঁ, যে তারা যেই পরিকল্পনা করেছে সেটার সাথে আমি সহযোগিতা করলাম বা মিলিয়ে চললাম আর কি, সাথে তাদের পরিকল্পনার সাথে চললাম। এটা বোঝাতেও কিন্তু কি করা যায়, প্লে এর পরে অ্যালং শব্দটি ব্যবহার করে তুমি এটি বাক্যে ব্যবহার করতে পারো। তাহলে প্লে অ্যালং মানে হচ্ছে কি যে সাথে খেলা বা সহযোগিতা করা। এভাবে করে প্লে আপ, প্লে অ্যালং মানে সাথে খেলা বা সহযোগিতা করা, বাট প্লে এর পরে যদি আপ বসিয়ে দেই এটাও একটা ফ্রেজাল ভার্ব। তো প্লে আপ মানে হচ্ছে বিশেষ গুরুত্ব দেওয়া বা সমস্যা সৃষ্টি করা, বিশেষ গুরুত্ব দেওয়া বা সমস্যা সৃষ্টি করা। চলো দেখি বাক্যে কিভাবে ব্যবহার হয়। যে দ্য টিচার প্লেড আপ দ্য ইম্পর্টেন্স অফ গ্রামার, যে শিক্ষক ব্যাকরণের গুরুত্ব আরও বেশি করে দেখালেন, তার মানে বিশেষ গুরুত্ব দিলেন। দেখো দ্য টিচার প্লেড আপ, যে শিক্ষক গুরুত্ব দিলেন, কিসের গুরুত্ব দিলেন, কিসের ওপর? দ্য ইম্পর্টেন্স অফ গ্রামার, ব্যাকরণের গুরুত্বের ওপর। হ্যাঁ, তো এটা হচ্ছে দেখো যে প্লে আপ মানে হচ্ছে বিশেষ গুরুত্ব দেওয়া। দেখো প্লে নিয়ে আরও মজার মজার শব্দ রয়েছে, যেমন ধরো রিপ্লে। আমরা কিন্তু এটার সাথে সবাই কম বেশি পরিচিত। যে রিপ্লে মানে কি? রিপ্লে মানে হচ্ছে পুনরায় খেলা বা পুনরায় দেখা, এটা কিন্তু একটা ভার্ব। অর্থাৎ পুনরায় খেলা, রিপ্লে পুনরায় দেখা, এটাকেও বলে রিপ্লে। দেখো বাক্যে কীভাবে ব্যবহার হয়, যে আই ওয়ান্ট টু রিপ্লে দ্য ম্যাচ, অর্থাৎ আমি ম্যাচটি পুনরায় খেলতে চাই, পুনর্খেলা করতে চাই। ধরো আমি একটা ম্যাচ খেলতে চাই পুনরায়, তাহলে কি বলবো, যে আই ওয়ান্ট টু রিপ্লে দ্য ম্যাচ, তাই না? অন্যভাবে যে পুনরায়, ধরো একটা ভিডিও আমি পুনরায় বাজাবো, সেক্ষেত্রে কিন্তু বলতে পারি যে আই ওয়ান্ট টু রিপ্লে দ্য ভিডিও। খেয়াল করেছো? তাহলে আমরা কি দেখলাম, যে রিপ্লে মানে হচ্ছে পুনরায় খেলা বা পুনরায় দেখা। এভাবে করে প্লে ব্যাক, একটু খেয়াল করো, প্লে ব্যাক, হ্যাঁ, প্লে এবং ব্যাক দুটি শব্দ একসাথে হয়ে প্লে ব্যাক হয়েছে। যে প্লে ব্যাক মানে হচ্ছে ধারণকৃত কিছু পুনরায় চালানো। দেখো ধারণকৃত কিছু পুনরায় চালানো। দেখো এই যে, অর্থাৎ আমি আরও একটু খোলাসা করে বলি যে প্লেব্যাক মানে কি, এই যে সিনেমায় যারা গান গায়, হ্যাঁ, অর্থাৎ দেখবা যে সিনেমায় কিন্তু
আমরা নায়ক বা নায়িকার মুখে গান শুনি, বাট ওই গানটা তো আসলে নায়ক নায়িকা গায় না, গায় হচ্ছে পেছনে কেউ একজন এটা গেয়েছে। তো এদেরকে বলে কিন্তু প্লেব্যাক, এটা কেউ বলে। যেমন দেখো উদাহরণে এটাই দেওয়া রয়েছে যে হি ইজ আ ফেমাস প্লেব্যাক সিঙ্গার, যে সে একজন বিখ্যাত প্লেব্যাক বা নেপথ্য গায়ক। নেপথ্য মানে কি, পিছনে, গোপনে, হ্যাঁ, পিছনে যে গায় তাকে বলে নেপথ্য গায়ক। খেয়াল করেছো? তাহলে প্লেব্যাক শব্দটি কিন্তু একটা নাউন, আবার এটি ভার্বও হতে পারে, যে ধারণকৃত কিছু পুনরায় চালানো, এটাকেও প্লেব্যাক বলে। আবার এই যে যে নেপথ্য গায়ক, এই অর্থেও কিন্তু প্লেব্যাক সিঙ্গার শব্দটি ব্যবহার করা যায়। তাহলে আমরা দেখলাম কি, যে প্লে সংশ্লিষ্ট প্লেব্যাকও কিন্তু আরও একটি নতুন শব্দ। এভাবে করে দেখো যে ওভার প্লে, প্লে শব্দটির আগে যদি ওভার বসিয়ে দিই তাহলে হয়ে যায় নতুন আরেকটি শব্দ, সেটা হলো ওভার প্লে। তো ওভার প্লে মানে কি, অতিরিক্ত গুরুত্ব দেওয়া বা অতিমাত্রায় খেলা। এখানে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে অতিরিক্ত গুরুত্ব দেওয়া অথবা অতিমাত্রায় খেলা, দুটো অর্থেই কিন্তু ওভার প্লে ব্যবহার হতে পারে। যেমন দেখো যে ডোন্ট ওভার প্লে ইউর রোল, অর্থাৎ তোমার চরিত্রের অতিরিক্ত গুরুত্ব দিও না। তাহলে এই যে এখানে গুরুত্ব, অতিরিক্ত গুরুত্ব দেওয়া অর্থে কিন্তু বাক্যটিতে ওভার প্লে শব্দটি ব্যবহার করা হয়েছে। আবার অতিমাত্রায় খেলো না, আমি যদি বলি যে ডোন্ট ওভার প্লে ক্রিকেট, যে অতিমাত্রায় ক্রিকেট খেলো না, তাহলে ওভার প্লে মানে কি, অতিরিক্ত গুরুত্ব দেওয়া বা অতিমাত্রায় খেলা। এভাবে করে দেখো ডিসপ্লে, আরও একটি নতুন শব্দ ডিসপ্লে। ডিসপ্লে মানে কি, ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শন করা অথবা প্রদর্শন। ডিসপ্লে এমন একটি শব্দ, এটি ভার্ব হতে পারে, নাউনও হতে পারে। কিভাবে? এই যে ডিসপ্লে মানে প্রদর্শন করা, আবার বলা যায় যে ডিসপ্লে প্রদর্শন, এটার অর্থও কিন্তু ডিসপ্লে। তো এই জন্য এটা ভার্ব এবং নাউন দুটোই হতে পারে। তো বাক্যে দেখো একটু খেয়াল করো যে দ্য শপ ডিসপ্লেস ইটস প্রোডাক্টস, সরি, যে দ্য শপ ডিসপ্লেস ইটস বেস্ট প্রোডাক্টস, দোকানটি তার সেরা পণ্যগুলো প্রদর্শন করে। খেয়াল করো, তো এই বাক্যে কিন্তু এই যে দ্য শপ ডিসপ্লেস, দোকানটি প্রদর্শন করে, এখানে ডিসপ্লে কিন্তু ভার্ব, অর্থাৎ ডিসপ্লে মানে হচ্ছে এখানে প্রদর্শন করা। আবার আমরা কিন্তু এই যে বাংলা কথায় বলি যে ডিসপ্লেতে কি কি রাখা হয়েছে, তো এই যে সেক্ষেত্রে ডিসপ্লে কিন্তু একটা নাম, একটা জায়গার নাম, তাই না, একটা বিশেষ স্থানের নাম, যে এই ধরো একটা বক্সে ডিসপ্লে করা হয়েছে, তাহলে বা একটা সেলফে, তো তাহলে কিন্তু কি, যে ওটা আমরা দেখলাম যে হ্যাঁ এটা হলো ডিসপ্লে। তো তাহলে ডিসপ্লের দুইটা অর্থ রয়েছে, যে প্রদর্শন করা বা প্রদর্শন, নাউন এবং ভার্ব দুটো অর্থেই কিন্তু ডিসপ্লে শব্দটি ব্যবহার হতে পারে। এবং এটাও কিন্তু প্লে শব্দ সংশ্লিষ্ট, অর্থাৎ প্লের আগে ডিস লাগিয়ে হয়ে গেল ডিসপ্লে। এভাবে করে দেখো, তুমি যদি প্লের আগে মিস লাগিয়ে দাও তাহলে হয়ে যাবে মিসপ্লে। মিসপ্লে মানে হচ্ছে ভুলভাবে খেলা বা ভুল চাল চালা, এটাকেই বলে মিসপ্লে। কিভাবে? দেখো বাক্যে দেখো যে দ্য প্লেয়ার মিসপ্লেড দ্য বল, খেলোয়াড়টি বলটি ভুলভাবে খেলেছিল। তাহলে এই যে ভুলভাবে খেলা, এটাকেই বলে কি, মিসপ্লে, তাই না? আবার একজন ধরো দাবা খেললো বা কার্ড খেলতে গিয়ে সে একটা ভুল চাল দিল, তখন কিন্তু আমি বলতে পারি যে ইউ হ্যাভ মিসপ্লেড দ্য কার্ড, যে তুমি ভুলভাবে কার্ডটি খেলেছো। তাহলে মিসপ্লেও কিন্তু নতুন একটা ইংরেজি শব্দ, যেটা প্লে থেকে এসেছে। এভাবে করে দেখো প্লের সাথে আইএনজি যুক্ত করে আরও একটি ওয়ার্ড আমরা পাই, এটা হচ্ছে প্লেয়িং। প্লেয়িং মানে কি, খেলাধুলা বা বাজানো। এই যে প্লে মানে যে ভার্ব, আর প্লের সাথে আইএনজি দিলেই এটা হয়ে যাবে নাউন অথবা জিরান্ড, যেটাকে আমরা বলি। যেমন দেখো এই যে প্লেয়িং ইজ এসেনশিয়াল ফর চিলড্রেন, যে খেলাধুলা শিশুদের জন্য অপরিহার্য। তাহলে প্লেয়িং হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, যার মানে হচ্ছে কি, যে প্লেয়িং হচ্ছে নাউন অথবা জিরান্ড, তাই না? তাহলে এটাও কিন্তু একটা নতুন শব্দ। এভাবে করে দেখো প্লে শব্দের সাথে ইয়ার যোগ করে হয়ে যায় প্লেয়ার। তো প্লেয়ার মানে আমরা জানি যে প্লেয়ার মানে খেলোয়াড়, অথবা প্লেয়ার মানে অভিনেতা, অথবা প্লেয়ার মানে বাদক। কিভাবে? দেখো প্লে মানে খেলা করা, প্লেয়ার মানে খেলোয়াড়, আবার প্লে মানে অভিনয় করা, আবার প্লেয়ার মানে অভিনেতা, আবার প্লে মানে বাদ্যযন্ত্র বাজানো, আর প্লেয়ার মানে বাদক, মানে যে বাজায়। হ্যাঁ, এখানে একটু খেয়াল করো যে হি ইজ আ ট্যালেন্টেড প্লেয়ার, সে একজন প্রতিভাবান খেলোয়াড়। তাহলে দেখো প্লে থেকে কিন্তু প্লেয়ার, নতুন সুন্দর একটা শব্দ কিন্তু এসে গেছে। এভাবে করে দেখো যে শুধু ভার্বই না, এতক্ষণ আমরা বেশিরভাগ দেখলাম ভার্ব, যে প্লে, প্লে মানে খেলা করা, অভিনয় করা, বাদ্যযন্ত্র বাজানো, এটা ছিল ভার্ব। বাট প্লে যদি নাউন হয় সেক্ষেত্রেও কিন্তু অন্য একটি অর্থ দাঁড়ায়। দেখো প্লে মানে হচ্ছে নাটক। প্লে মানে কি, নাটক। যে উই ওয়েন্ট টু সি আ প্লে বাই শেক্সপিয়ার, অর্থাৎ আমরা শেক্সপিয়ারের একটি নাটক দেখতে
গিয়েছিলাম। তাহলে এই যে দেখো প্লে মানেই আবার নাটক। এবার দেখো প্লে শব্দের সাথে যদি এই যে WRIGHT রাইট, যে প্লে রাইট মানে হচ্ছে আবার নাট্যকার, এটাও কিন্তু একটা নাউন। যে প্লে মানে নাটক, প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার। হ্যাঁ, বাক্যে দেখো কিভাবে ব্যবহার হয়েছে, যে হি ইজ আ ট্যালেন্টেড ইয়াং প্লে রাইট। হ্যাঁ, ইয়াং প্লে রাইট অর্থাৎ সে হচ্ছে একজন মেধাবী তরুণ নাট্যকার। হ্যাঁ, তাহলে প্লে মানে নাটক, প্লে রাইট মানে নাট্যকার। আবার প্লে গ্রাউন্ড, প্লে শব্দটির সঙ্গে গ্রাউন্ড যুক্ত করে হয় খেলার মাঠ। এটা একটা নাউন, একটা জায়গার নাম, যে প্লে গ্রাউন্ড মানে খেলার মাঠ। দেখো আওয়ার স্কুল হ্যাজ আ লার্জ প্লে গ্রাউন্ড, আমাদের স্কুলের একটি বড় খেলার মাঠ রয়েছে বা আছে। তাহলে এই যে দেখো প্লে গ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ। আবার দেখো প্লে শব্দটির সাথে মেট সাফিক্স যোগ করে এটা হয়ে যায় কিন্তু প্লেমেট, অর্থাৎ মেট আর আলাদা শব্দ। হ্যাঁ, এটাকে সাফিক্স না, এটা মেট, এর একটা কম্পাউন্ড নাউন, যে মেট একটা শব্দ, প্লে একটা শব্দ। তাহলে প্লেমেট দুটো একসাথে যুক্ত হয়ে নতুন একটা শব্দ হয়েছে। তো প্লেমেট মানে হচ্ছে খেলার সাথী, অর্থাৎ আমরা যাদের সাথে খেলি তাদেরকে বলি হচ্ছে প্লেমেট। হ্যাঁ, দেখো যে রহিম ওয়াজ মাই চাইল্ডহুড প্লেমেট, যে রহিম ছিল আমার শৈশবের খেলার সাথী। এভাবে করে দেখো প্লে শব্দের সাথে যদি ফুল বসিয়ে দাও তাহলে এটার অর্থ দাঁড়ায় চঞ্চল, প্লেফুল। প্লেফুল মানে হচ্ছে চঞ্চল, কৌতুকপ্রিয় বা আনন্দপ্রিয়। হ্যাঁ, দেখো দ্য চাইল্ড ইজ প্লেফুল, যে শিশুটি আনন্দপ্রিয়, বা দ্য ম্যান ইজ ভেরি প্লেফুল, যে লোকটি খুবই কৌতুকপ্রিয় বা চঞ্চল। এভাবে কিন্তু বলা যায়। তাহলে প্লে মানে তো অনেক আমরা দেখলাম যে প্লে মানে খেলা করা। হ্যাঁ, ভার্ব যখন হয় একরকম, হ্যাঁ, নাউন যখন হয় একরকম, আবার এখানে অ্যাডজেক্টিভ হয়ে প্লেফুল মানে দাঁড়াচ্ছে চঞ্চল বা কৌতুক প্রিয়। এভাবে করে দেখো প্লেফুলি, অর্থাৎ প্লেফুলের সাথে আবার এলয় যোগ করে এটা হয়ে গেছে অ্যাডভার্ব। যে প্লেফুলি মানে হচ্ছে কি কৌতুক ভরে বা খেলার ছলে। আমরা বলি না যে খেলার ছলে, যেমন দেখো যে শি স্মাইল্ড প্লেফুলি অ্যাট হার ফ্রেন্ডস, যে সে তার বন্ধুদের দিকে কৌতুক ভরে হাসলো, তাই না? কৌতুক ভরে হাসলো। যে তাহলে এখানে প্লেফুলি মানে কি কৌতুক ভরে। তো এভাবে করে কিন্তু প্লেফুলি মানে খেলার ছলেও হয়, তাই না? তো দেখো, এবং একদম ফাইনাল যে ওয়ার্ডটা আমরা যুক্ত করেছি সেটা হলো প্লেফুলনেস, অর্থাৎ প্লেফুল মানে চঞ্চল, কৌতুকপ্রিয় বা আনন্দপ্রিয়। প্লেফুলি মানে কৌতুক ভরে বা খেলার ছলে। আর প্লেফুলনেস মানে হচ্ছে খেলা বা আনন্দপ্রিয়তা। খেয়াল করো, প্লেফুলনেস এটা হচ্ছে নাউন, এর মানে খেলা বা আনন্দপ্রিয়তা। যেমন দেখো যে হিজ প্লেফুলনেস এন্টারটেইনস এভরিওয়ান, যে তার আনন্দপ্রিয়তা সবাইকে কি দেয়? আনন্দ দেয়, বিনোদন দেয়। তো এইভাবে করে দেখো আমরা কতগুলো শব্দ শিখে ফেললাম। তো ভোকাবুলারি শেখার চিন্তা পদ্ধতি হলো এটাই, যে কিভাবে আমরা ভোকাবুলারি শেখার চিন্তা পদ্ধতিতে কি করি, যে এই যে প্লে মানে খেলা, প্লে মানে খেলা, প্লে মানে খেলা, এভাবে মুখস্থ না করে প্লে সংশ্লিষ্ট যত শব্দ রয়েছে, যত কথা আমরা বাস্তব জীবনে বলি বা লিখি, সেগুলো নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করে একদম জীবনের মনে প্লে শব্দটাকে আমরা শিখে ফেলবো, যাতে প্লে সংশ্লিষ্ট কোনো শব্দ নিয়ে আমাদের আর ঝামেলা না হয়। শুধু তাই না, যে শুধু মিনিং যে এখানে বুঝতে পারলে তা কিন্তু না, প্লে রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর বাক্যে কিভাবে ব্যবহার হয় সেগুলোও যখন তুমি এভাবে শিখে ফেলবে, তুমি কিন্তু আর ভোকাবুলারি পড়ে কখনো ভুলে যাবে না, এবং পড়ে তুমি ব্যবহারও করতে পারবে। আর মনে রাখবে, ব্যবহারই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা তুমি ওয়ার্ড মিনিং শিখলে কিন্তু তুমি ব্যবহার করলে না, তাহলে তো তুমি ওই ভোকাবুলারি শেখার কোনো কাজেই তোমার দিবে না। তো এই জন্য ব্যবহার শেখাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে প্লে দিয়ে আজকে আমরা 19টা শব্দ শিখলাম, অর্থাৎ প্লে সংশ্লিষ্ট 19টা শব্দ আমরা জানলাম। আমি আরও একবার 19টা শব্দ খুবই একদম দ্রুত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে প্লে মানে কি? প্লে মানে খেলা করা, এটা আমরা সবাই জানি। দেখো তাহলে প্লে মানে খেলা করা, প্লে মানে বাজানো, হ্যাঁ, বাদ্যযন্ত্র বা যন্ত্র বাজানো। প্লে মানে অংশ নেওয়া বা অভিনয় করা। প্লে অ্যালং মানে হচ্ছে সাথে খেলা বা সহযোগিতা করা। প্লে আপ মানে বিশেষ গুরুত্ব দেওয়া বা সমস্যা সৃষ্টি করা। আবার রিপ্লে মানে পুনরায় খেলা বা পুনরায় দেখা। হ্যাঁ, প্লেব্যাক মানে হচ্ছে নেপথ্য। হ্যাঁ, নেপথ্যে যে গায়ক যারা, যেমন প্লেব্যাক সিঙ্গার, হ্যাঁ, ধারণকৃত কিছু পুনরায় চালানো, এটাকেও বলে প্লেব্যাক। এরপর কি ওভারপ্লে মানে হচ্ছে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বা অতিমাত্রায় খেলা। এরপর কি যে ডিসপ্লে মানে প্রদর্শন করা বা
প্রদর্শন। মিসপ্লে মানে হচ্ছে ভুলভাবে খেলা বা ভুল চাল চালা। প্লেয়িং মানে হচ্ছে খেলাধুলা বা বাজানো। প্লেয়ার মানে খেলোয়াড়, অভিনেতা, বাদক। প্লে মানে হচ্ছে আবার নাটক। প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার। প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ। প্লেমেট মানে খেলার সাথী। প্লেফুল মানে চঞ্চল, কৌতুকপ্রিয়। এরপরে প্লেফুলি মানে কৌতুক ভরে বা খেলার ছলে। এরপরে কি যে প্লেফুলনেস মানে খেলা বা আনন্দ প্রিয়তা। এভাবে করে দেখো অনেক গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু আমরা শিখে ফেললাম। এই যে প্লেমেট খেলার সাথী, দেখো এগুলো সবসময় আমাদের কাজে লাগে। প্লেগ্রাউন্ড খেলার মাঠ, প্লে রাইট নাট্যকার, প্লে হচ্ছে নাটক, প্লেয়ার হচ্ছে খেলোয়াড়, অভিনেতা, বাদক। হ্যাঁ, দেখো এগুলো কোন ওয়ার্ডটা আমাদের কাজে লাগে না? এই যে মিসপ্লে, ডিসপ্লে, ওভারপ্লে, প্লেব্যাক, হ্যাঁ, রিপ্লে, দেখো প্লে আপ, প্লে অ্যালং। এভাবে করে প্লে অংশ নেওয়া, প্লে বাজানো, প্লে খেলা করা। অর্থাৎ চিন্তা পদ্ধতিতে তুমি কিন্তু কি করলে, যে শুধু প্লে মানে খেলা না শিখে প্লে নিয়ে যত শব্দ আছে সেগুলো নিয়ে একটু চিন্তা করলে, তাহলে কি হলো, এটা আমাদের মন মগজে গেঁথে গেল। এই যে ধরো আমি তোমাদেরকে পড়াতে গিয়ে, শেখাতে গিয়ে আমি যে প্লে নিয়ে 19টি শব্দ দেখলাম, তোমার কি মনে হয় যে এগুলো আমি আর জীবনে কখনো ভুলবো? কখনোই ভুলবো না, কারণ আমি এগুলো তোমাদেরকে শেখাতে শেখাতে আমার নিজেরই কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তো তোমরা যদি চাও যে এইভাবে করে, এর আগে কিন্তু আমি ইট নিয়ে এরকম করে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, আজকে দিলাম প্লে নিয়ে। তোমরা যদি চাও যে আমি এভাবে করে আরও ভিডিও বানাই, যে প্রত্যেকটা প্রয়োজনীয় ভার্ব দিয়ে এভাবে করে তোমাদের জন্য তৈরি করে দিই, তাহলে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারো। তাহলে কিন্তু আমি তোমাদের জন্য কষ্ট করে প্রত্যেকটা শব্দ দিয়ে এভাবে করে ভিডিও বানিয়ে দিব, এবং তোমরা শুধু পড়তে হবে না, ভিডিও দেখে দেখেই তোমার এই ভোকাবুলারি শেখা হয়ে যাবে। আশা করি তোমার অনেক বেশি কাজে লাগবে এই ভিডিওগুলো। আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখেছো, তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তোমরা যদি এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তবে অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কেননা এই চ্যানেলে ইংরেজি শেখার জন্য, হ্যাঁ, বেসিক ইংলিশ, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে ইংলিশের A to Z নিয়ে সকল লেসন আমি কিন্তু ক্রমান্বয়ে এই চ্যানেলে আপলোড করতে থাকবো। তো তোমরা যদি একদম ফ্রিতে কোনো কোর্সে ভর্তি না হয়ে, কোনো টিচারের ব্যাচে ভর্তি না হয়ে, একদম ফ্রিতে শুধু ইউটিউবে ভিডিও দেখে দেখে ইংরেজি শিখতে চাও, তাহলে কিন্তু এই চ্যানেলটা তোমার জন্য একটা বিশাল সুযোগ নিয়ে আসবে বলে আমি মনে করি। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারো। আর ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে আজকে যেমন ক্লাস 2তে আমি একটা ওয়ার্ড নিয়ে কথা বললাম, এভাবে করে কতগুলো ক্লাস তোমরা চাও, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে আমি সেভাবে করেই, অথবা এরপরে কোন ওয়ার্ডটি দিয়ে তোমরা এরকম করে শিখতে চাও, সেই ওয়ার্ডটিও কিন্তু কমেন্টে তোমরা আমাকে জানাতে পারো। তো আজ এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।